আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন, সুস্থ আছেন। তো শুক্রবার ব্যবসা বাণিজ্য যদিও বা ছোটোখাটো মানে ছোটোখাটো একজন উদ্যোক্তা মানে ব্যবসায়িক বলা চলে, তো তারপরেও তো ব্যস্ত থাকতে হয়। আর হলো মেয়ের স্কুল, সব মিলেই ব্যস্ত ছিলাম। তো মোটামুটি আজকে শুক্রবার, আমার মেয়ে বায়না ধরছে যে আম্মু চলো আমাকে নদীর পাড়ে নিয়ে ঘুরায় নিয়ে আসো। তো ঠান্ডা দিন, মানে নদীর পাড় আসতে ভালোই লাগে। আম্মু কি খাচ্ছ? হ্যাঁ, এটা খাওয়া ঠিক না, তুমি জানো? তুমি জানো এটা খাওয়া ঠিক না? তোমার তোমার হলো নানি আমাকে দিছে আমাকে খাওয়ার জন্য, কিন্তু তুমি নিয়ে দৌড় মারছো। খুবই দুষ্ট। আর আমি সবসময় এগুলো খাইতে দেই না, বাচ্চাদের এটা খাওয়ানো ঠিক না। তো তারপর মাঝে মধ্যে খাই বিরিয়ানির সাথে। ভাইয়া হলো বিরিয়ানি নিয়ে আসছে, ওটার সাথে দিছে, এখন ও নিয়ে নিছে। তো এই হলো আজকের দিনটা। তো কালকে আমার ওই যে হাতের অ্যাক্সিডেন্টের কারণে আমি হলো ভিডিওটা করতে পারিনি, মানে ব্যথাতে অবস্থা খারাপ ছিল, চিল্লাচিল্লি। মানে একটা জায়গা ফাটলে হয় কি যে রক্তটা বের হয়ে যায়, সেটা হলো যে ঝামেলা শেষ হয়ে যায়, মানে জ্বালা পোড়া এটা বের হয়ে যায়, রক্তটা পচা রক্তটা। কিন্তু যখন ওই রক্তটা বের হইতে না পারে তখন হলো ব্যথাটা বেশি করে। তো আমার মোটামুটি কমছে, পিপটার মধ্যে দাঁড়াইছি গো। তো এই হলো, এই জন্য কালকে ভিডিও ছাড়তে পারি নাই। তো আজকে মোটামুটি আলহামদুলিল্লাহ ভালো আছি, ব্যথাটা একটু কম, সব অ্যান্টিবায়োটিক ট্যাবলেট খাওয়া হচ্ছে, ডাক্তার দেখানো হয়েছে। তো সব মিলেই আজকের দিনটা। তো ভাবলাম যে একটু ভিডিও শেয়ার করি, একটু আপনাদের সাথে কথা শেয়ার করি, একটু জায়গা শেয়ার করি। দুষ্টামি করিও না, পুরাটাই খাবা না ওইটা কিন্তু, মরিয়ম, পুরাটাই খাওয়া যাবে না। ছোট বাচ্চা তুমি, কথা বুঝে না। রাইখা দিব, দাও ওটা আমাকে দাও। এটা খাওয়া যাবে না মা, পুরোটাই বুঝে না। রোদ মিষ্টি মিষ্টি, অবশ্য ভালোই লাগে। আর এই পাশে সব কাশিয়া কি করছে, কেটে ফেলছে। ওই পারে সব কাশিয়া ছিল, উবাচ্ছে কাশিয়াগুলো। আমরা এক সময় কাশিয়া উবাইতাম পেটের খিদায়, মানে 100 কাশিয়া উবাইলে, 100টা আটি উবাইলে মনে করেন যে 30 টাকা দিত। তাহলে ভাবেন যে 100টা খেপ, আমরা তখন ছোট 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 ছিলাম, পড়ে গেছি, আমিও পড়ে গেছি। তো ভাবেন যে তখন, যদিও বা কষ্টের কথা, মানে 100টা আমরা যখন ছোট ছোট ছিলাম, 100টা উবাইতে আমাদের কতটা পরিশ্রম করতে হয়েছে, মানে কত সময় লাগছে। তারপরে 30 টাকা দিত। কখনো কোনো দিন 90 টাকা করে কাজ করতাম, কখনো কোনো দিন 60 টাকা করে করতাম, মানে সারাদিন পরিশ্রম করে। আর বাবা মা বেশি করতো, মানে ইয়াও করতো। তাই হলো আমাদের দিনগুলো, কষ্টের দিনগুলো ভুলি নাই। এই পানি ভরাবো না, দুষ্টামি করতেছো কেন তুমি? আরাম লাগে। আমি একটু চড়ি। এমন নদীর পাড়ে বসে বসে দুষ্টামি করো, নৌকালাকে বলে দিব। আমার আম্মু বসে নৌকাতে, তাড়াতাড়ি উঠাও। বুঝেছ? বলে দিব নৌকালাকে, আই মাই আমার আম্মু বলে কাল নৌকাতে যাচ্ছে, সবাই পিটাও। নৌকা আসতেছে।
আমার মেয়েকে আমি নিজ হাতে দাঁড়ায় থেকে মানে একটু সাহসিকতা, তারপরে নদীতে পুকুরে, এইখানে আসো, এইখানে আসো, এইখানে আসো, মানে শিখাই যাতে ও সাহসটা বাড়ে আর সব কিছুই শিখতে পারে ইনশাআল্লাহ। আমার পা ধরতেছে কেন? নদী দিয়ে যাচ্ছে নৌকা, ওইখানে যাও। দুষ্ট বুড়ি। আর একটু ওই আজান দিচ্ছে মারিয়াম। চলো মেয়েটা অনেক কিউট, কিন্তু সাউন্ডটা দেখাইতে পারলাম না, অনেক চালাক। আমার এগারোর সাথে সাথেই ঘুরে গেছে। বাসায় চলে যাচ্ছি, আজান দিয়ে দিচ্ছে। নদীত গোসল করতে যাও, সামনে যাও। গোসল করে আসলাম, আরো যাইতে মনে আসছে। বাড়ি যে আবার আবার নদীর মতন গোসল করবো। যাই খুলবো। হাসতেছো কেন? শরম লাগে? হ্যাঁ, মরিয়ার কথা শুনে হাসতেছোস। তা বাড়িতে চলে আসলাম। টাঙ্গু মার্কা কাটনি। ছাগলগুলো দেখেন, কাপড় নাইরা দিচ্ছে। ভিজে আসলো যে খালা, মাটির ছুঁয়ে আছো কে? বিছানা থাকতে মাটিতে শুয়ে আছে খালা, দেখছেন? এটা হলো খালা থাকে, আর ওই রুমে আমি থাকি। আর এটা হলো আমার রুম, মানে আমি ইয়ে করে নিছি, সব কিছু এই রুমে আছে, কিন্তু এই রুমে আপাতত খালা থাকে। আর এই রুমে হলো আমি থাকি, আমার মেয়ে থাকে। তো খালা মাটিতে শুয়ে, বিছানার উপর শুয়ে থাকো, ফ্যান না ঘুরলে এই করে আইসো। তো বাবা হলো বাইরে কাজে গেলে এই রুম, মানে দুইটা রুমেরই কাজ আছে, মানে জিনিস জানাস কেনা লাগবে, সেটা কিনবো। কারণ আব্বু বলছে যে আমাকে কিছু জিনিস কিনে দিবে, তো প্রত্যেক বারে কিনে দেয়। যখন কাজে যায়, কাজ থেকে আসার সময় আমি যদি ফোন দিয়ে বলি তো বাবা আমার এটা এটা লাগবে, তখন নিয়ে এসে দেয় ঘরের জিনিস বা আমার কোনো জিনিস। যেমন মানে আরেকবার গেছিলো তখন চেয়ার নিয়ে এসে দিছে। এবার বলছে যে আব্বু আমার মানে কিছু ফার্নিচার লাগবে, যেমন ড্রেসিং আর একটা বাক্স, ট্রাঙ্ক। তো আব্বু বলছে আগে যাই, তারপরে ইনশাল্লাহ যাবে, 2-1 দিনের 3-4 দিনের মধ্যেই চলে যাবে আব্বু। তো ইনশাল্লাহ টুকিটাকি জিনিসগুলো আমি বানাইছি, আর যেটা খুবই মানে বেশি বেশি টাকা লাগে সেটা আব্বা বানিয়ে দেয়, কারণ আমার পক্ষে তো এত কিছু করা সম্ভব না। আমি আছি, বাইরে আছি। তো বাবা যখন সুস্থ ছিল, তখন যখন যেটা আবদার করতাম তখন সেটা নিয়ে দিছিল, কিন্তু এখন সেরকমভাবে কাজকর্ম করতে পারে না, এই জন্য। তো আমাদের চারিদিকে হলো ধানের কাটামারি লেগে গেছে, যে ধান কাটতেছে।
তো বাবা নামে পডকাস্টটা যার আছে তার যদি সে অসুস্থ হয় বা অসুস্থ থাকে তারপরও অনেক যেমন আমাকে কেউ সাপোর্ট করুক বা না করুক, আমার বাবা অনেক সাপোর্ট করে আমাকে সাহস যোগায়। যেমন আমি ঢাকায় যাই, আব্বু আমার সাথে যায়, তারপরে দেখি শুনে কাপড়। আব্বু কিন্তু প্রায় 15 বছর মানে বাবার বিয়ের আগে 15 বছর ব্যবসা করছে, এই জন্য সব কিছু আমাকে বুঝায় দেয় যে কোনটা কিভাবে করতে হবে। তো সেই ইয়াতেই চলতেছি। তো আব্বু চলে যাবে, হ্যালো, 2-4 দিনের মধ্যে যাওয়ার কথা ছিল। তো আমার ঢাকা যাওয়ার কারণে পিছায় গেল, বাবার একটু কাজ আছে, তো এই কারণে পিছায় গেল। তো ইনশাল্লাহ 2-4 দিনের মধ্যে চলে যাবে। তো গেলেই ইনশাল্লাহ আমার ঘরের জিনিস জানার সব কিছুই হবে, বাড়িতে কিছু কাজ করাইতে হবে, তো ইনশাল্লাহ সেটাও হয়ে যাবে আশা করি। আমার মেয়ে গোসল টোসল করে এই যে যাচ্ছে খালি গায়ে। আমি এত বলি যে মা খালি গায়ে থাকা যাবে না, কিন্তু ও আমার কোনো কথাই শোনে না। এই চোখ গরম করলে আবার দেখে বা করে, আমি অনেক ভালোভাবে বলি তো ওই জন্য গায়ে লাগে না। অতি 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 কি গুলুলু 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 খায়াটা শেষ হইছে। অতির এখন খুব রাগ। কি দেখছেন কেমনে ধরছে, এরকম করে, খুব দুষ্ট। আর আমি পশু পাখিকে অনেক পছন্দ করি, অনেক করি। তো যে যেখান থেকে আমার এই ভিডিওটা দেখলেন সবাইকে অসংখ্য ধন্যবাদ। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আমার বাবা মা, আমার ফ্যামিলি, আমার আত্মীয় স্বজন যারা আশেপাশে সব আছে সবাই দোয়া করবেন ইনশাআল্লাহ। তো আজকে পর্যন্ত, আল্লাহ হাফেজ।